সম্মানিত অডিয়েন্স, মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর মান নির্ণয় করব। আমাদের গত ক্লাসে আমরা করেছিলাম সূত্র প্রয়োগ করে গুণফল। আজকে আমরা করব মান নির্ণয় 4, 5, 6। তো প্রথমে আমরা যে সমস্যাটা সমাধান করব, a সমান 4 হলে b সমান 6, c সমান 3 হলে এটা 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার এর মান নির্ণয় করো। এই সমস্যাটা আমরা শুরুতেই সমাধান করব। তো আমি দেখো কিভাবে আমরা এটাকে সমাধান করব। শুরুতেই দেওয়া আছে a সমান হচ্ছে 4, b সমান হচ্ছে 6 এবং c সমান হচ্ছে 3। তাহলে আমাদের যে মান নির্ণয় করতে হবে এই রাশিটার প্রদত্ত রাশি কোনটা, এইটা। তো শুরুতে আমরা খেয়াল করলেই দেখি এখানে এটা একটা সূত্রের অবস্থায় আছে। কোন সূত্র? আমাদের যেমন আমরা ইচ্ছা করলে এটাকে এই সূত্র অনুযায়ী আমরা করতে পারি। যেমন a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এটাকে যদি a ধরি, এটাকে a এবং b এর কম্বিনেশন, এবং এটাকে ধরি আমরা বি স্কোয়ার ধরি। তো কিভাবে আমরা এটাকে লিখি দেখো। তাহলে আমরা 4a স্কয়ার বি স্কয়ার আমরা এভাবে লিখতে পারি। 2ab এর উপরে যদি আমি স্কয়ার দিই তাহলে 4a স্কয়ার বি স্কয়ার হয়। তো ঠিক এভাবে আমাদের যেহেতু সূত্রটা এইটা অনুযায়ী আমরা সাজাবো। সূত্রের 2 আছে এখানে, এই যে 2 লিখলাম। লিখে আমাদের a হচ্ছে এটা, এই যে এখানে যেটা বানাইলাম এটাকে আমি লিখলাম। তারপরে b হচ্ছে আমাদের এইটাকে ভাঙলে যেটা হবে, এটাকে ভাঙলে কি হয়েছে 4bc। তো আবার এখানে আমি বসালাম 4bc। এখন আমাদের এটার সাথে এটা মিলি কিনে আমরা দেখি। যেমন 4 দ্বারা এই 2 দুগুণে 4, 4 4 16, ঠিক আছে। তারপরে a, তারপরে এই যে b দ্বারা b কে গুণ করলে b স্কয়ার, আর c বসে গেছে। তাহলে আমাদের এইভাবে লিখলে হয়। তাহলে 2ab, তারপরে হচ্ছে b স্কয়ার প্লাস b স্কয়ার, যেটা এটাকে আমরা 16 কে আমরা এভাবে লিখতে পারি 16b স্কয়ার c স্কয়ার কে আমরা লিখতে পারি 4bc, তার উপরে স্কয়ার দিলে আমাদের এত হয় 16b স্কয়ার c স্কয়ার হয়। তাহলে আমাদের কি দাঁড়ালো? এই সূত্রটা দাঁড়ালো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এই যে আমরা লিখলাম a মাইনাস b হোল স্কয়ার। এখানে a হচ্ছে এইটা, b হচ্ছে এইটা। তাহলে এখন এই লাইনের ভিতরে আমরা মান বসাবো। এই যে 2 লিখলাম, লিখে a এর মানটা বসালাম 4, এই যে এটা, b এর মানটা 6 বসালাম। তারপরে এখানে আছে 4 লিখলাম, 4 ইনটু b এর মান হচ্ছে 6, c এর মান হচ্ছে 3, এই যে এটা মান বসিয়ে আর কি। তো এখন আমরা এই তিনোটা গুণ দিলে হয় 48, 48, আর এই তিনোটা গুণ দিলে হয় 72, তার উপরে স্কয়ার। এখন আমরা এরকম 48 থেকে 72 যদি মাইনাস করি তাহলে আমাদের -24 থাকে, উপরে স্কয়ার। তাহলে আমরা উপরে যেহেতু স্কয়ার আছে, মাইনাসের উপরে স্কয়ার দিলে দুইটা মাইনাস গুণ দিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। আর 24 এর উপরে যদি আমরা বর্গ করি এটাকে 576 হয়। এটার অ্যান্সার। এবার আমরা 5 নাম্বার সমস্যার সমাধান করব, যেটা দেওয়া আছে x মাইনাস 1/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করো। তো শুরুতেই দেখো এখানে কি দেওয়া আছে, আমাদের x মাইনাস 1/x সমান হচ্ছে 3। তো এখানে আমাদের সমস্যাটা হচ্ছে মান নির্ণীত রাশি হচ্ছে কি x স্কয়ার প্লাস 1/x। আমরা শুরুতেই খেয়াল করলে দেখি এই সূত্রে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হবে মান নির্ণয়ের যে সূত্রগুলা, এটার মধ্যে হচ্ছে এই সূত্রটা। a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা সূত্র আছে, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটার দুইটা সূত্র, একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। মান যদি মাইনাসের হয় তাহলে এই সূত্রটা হবে এখানে যেটা আছে, আর মান প্লাসের হইলে এই সূত্রটা হবে। এটার সাথে মানটা ক্যারি করবে। তো এখন আমরা এই সূত্র দিয়ে করব, কারণ যেহেতু এখানে আছে আমাদের মান মাইনাস, তাহলে আমাদের এই সূত্রটা হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি মানে এই সূত্রটা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এই যে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2x 1/x। তাহলে এভাবে হলে আমাদের এইটার মান বসাইতে পারি আমরা। এই যে এটার মান দেওয়া আছে 3, এই যে এটার মান 3 বসালাম, প্লাস 2 ইনটু ab, যেহেতু এটা নিচে এর উপরে কাটাকাটি গেছে, তো কাটাকাটি গেলে এখানে থাকে 2 একে 2 থাকে, 3 এর উপরে স্কয়ার দিলে 9 প্লাস 2, তো 9 এর সাথে 2 যোগ করলে 11 হয়। দ্যাটস ইট, এটাই অ্যান্সার। এবার আমরা 6 নাম্বার সমস্যাটা সমাধান করব। যেমন দেওয়া আছে a প্লাস 1/a সমান হচ্ছে 4 হলে a টু দ্য পাওয়ার 4 প্লাস 1/a টু দ্য 4 এর মান কত? তাহলে দেখো এখানে
দেওয়া আছে a প্লাস ওয়ান বাই এ হবে, এটা a প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে 4। তাহলে অঙ্কটা হচ্ছে এটা, a টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দ্য পাওয়ার 4। এই 4 কে আমরা এভাবে ভাঙাইতে পারি, ভিতরে একটা স্কয়ার দিয়ে উপরে একটা স্কয়ার দিয়ে। তোমরা জানো ইতিমধ্যেই স্কয়ার মানে হচ্ছে 2। তো আমরা এভাবে এটাকে ভাঙাইতে পারি, ঠিক এটাকেও আমরা এভাবে ভাঙাইতে পারি। তাহলে কি হলো আমাদের, আগে আমরা যে সূত্রটা করছিলাম এই সূত্রটাই হবে। যেমন এটা স্কয়ার প্লাস বি স্কয়ারের ওই সূত্রটা কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি, এই সূত্রটা হবে। ঠিক আছে, এখন এই সূত্রটা কি, এই সূত্রটা এখানে আমি স্কয়ার কে যদি a ধরি, 1 বাই স্কয়ার কে যদি b ধরি, তাহলে আমরা এই সূত্রটা লিখবো। আমরা লিখবো কি, a প্লাস বি হোল স্কয়ার। প্রশ্ন আসতে পারে স্কয়ারটা কোথা থেকে আসলো, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে a হচ্ছে এটা, b হচ্ছে এটা, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা যেহেতু উপরে, এটা যেহেতু নিচে, এটা কাটা যাবে। তাহলে আমরা যদি সাজাই এটাকে এভাবে লিখতে পারি, 2 একে 2। এখন এটাকে আমরা সূত্র করব, এই ভিতরের অঙ্কটাকে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ারের সূত্র কি, বরাবর এই সূত্রটাই বসবে। এই যে ভিতরের এতটুকু সূত্র বসবে, কিন্তু এইটার সূত্র হবে না এখন। এটার সূত্র হচ্ছে এটা, বরাবর এই সূত্রটাই। ঠিক আছে, এতটুক, এই যে এতটুকু এর সূত্র হচ্ছে এতটুক, আর উপরে যে স্কয়ার আছে এটা বসে গেল উপরে মাইনাস এ 2। এখন আমরা মান বসাবো, কিসের মান বসাবো, এই যে এটা a প্লাস 1 বাই এর মান, a প্লাস 1 বাই এর মান কত, 4। তাহলে এটার মান হচ্ছে 4, উপরে হচ্ছে a স্কয়ার মাইনাস 2 একে 2, উপরে হচ্ছে a স্কয়ারটা মাইনাস 2। এখন এই 4 এর উপর স্কয়ার দিলে 16 হয়, 4 4 16 মাইনাস 2, উপরে a স্কয়ার মাইনাস 2। 16 থেকে 2 বিয়োগ দিলে কত হয়, 14 বা 14, উপরে স্কয়ার মাইনাস 2। 14 এর উপরে বর্গ মানে হচ্ছে 14 ইন্টু 14 সমান হচ্ছে 196 মাইনাস এরকম 2। তাহলে 196 থেকে 2 বিয়োগ দিলে কত হয়, 194। এটাই आंसर, দ্যাটস ইট। এখানে সবগুলো অঙ্কই এরকম হবে। তো ঠিক আছে, আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।